বন্ধুরা, আজকে খুবই সামান্য একটি বিষয় নিয়ে, যেটি আমরা সবাই চিনি, আমাদের জানা আছে এবং একেবারেই প্রচলিত, সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। অর্থাৎ উদ্দেশ্য যে কন্টেন্ট বানানোর ক্ষেত্রে আমরা যে কোনো বিষয়ই আমরা যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং তার মধ্যে যদি বিন্দু পরিমাণও শিক্ষণীয় কিছু থাকে, তাহলে একটি সুন্দর মানসম্পন্ন কন্টেন্ট সেটি হতে পারে। অনেক সময় কিন্তু আমরা এ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ি যে কি কন্টেন্ট হতে পারে। তোমরা দেখলেই বুঝবে যে এটাও একটি কন্টেন্ট। এই যে দেখো, দেখতে পাচ্ছ যে নারিকেলের নাড়ু। এই নারিকেলের নাড়ু আমরা চিনি না, জানি না। এতে আমার মনে হয় যে এমন লোক খুঁজে পাওয়া যাবে না। আর বিশেষ করে সনাতন ধর্মের মানুষদের কাছে কিন্তু বিভিন্ন পূজা পার্বণে অনেক সময় এটি একেবারে বাধ্যতামূলক বা তাদের যে নৈবেদ্যাদি দেওয়া হয়, সেখানে তারা ঈশ্বরের প্রতি এগুলি অনেক সময় আমরা নিবেদন করি। আর এটি একটি বাঙালি সংস্কৃতিও বটে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে, তাদের নাম শুনলেই আমাদের জিহ্বায় যেন জল এসে পড়ে। ঠিক তেমনি একটি তাদের মধ্যে অন্যতম আমি মনে করি এই যে নারিকেলের নাড়ু। গ্রামে সব খাবার খুব সহজেই পাওয়া যায় এবং শহরে বসে তার স্বাদ গ্রহণ করাটা খুব একটা সহজ ব্যাপার নয়, কারণ পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে এগুলো কিন্তু আমাদের তৈরি করতে হয়। এবং এই নারিকেলের নাড়ুর একটি রেসিপির কথা কীভাবে তৈরি করা যায় সেটা যদি আমরা বলি, যে প্রথমেই একটি পরিষ্কার প্যান আমরা চুলায় বসিয়ে দেব। প্যানটা একটু গরম হলে চুলার জাল কমিয়ে দিয়ে তাতে 2 কাপ নারিকেল যদি আমরা দিয়ে দিই, নারিকেল আগেই কুড়িয়ে নিতে হবে, ব্লেড করে নিলে আরও ভালো হয়। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে নারিকেল খুব ভালো করে নেড়ে ভেজে নিতে হবে এবং শুধু পানিটাকে শুকিয়ে নিতে হবে। পানি শুকিয়ে গেলে তাতে 1 কাপ গুঁড়ো দিতে হবে। দানা গুঁড়ো হলে কিন্তু খুব বেশি ভালো হয়। গুঁড়ো খুব ভালো করে, মানে গুড়কে খুব ভালো করে নারকেলের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। তোমরা কালারটাও দেখতে পাচ্ছ এখানে, যেভাবে বললাম এভাবেই কিন্তু এটি তৈরি করা হয়েছে। 6 থেকে 7 মিনিট যদি আমরা ভালো করে নাড়তে হবে এবং জাল বাড়ানো কিন্তু যাবে না, অল্প আঁচেই কিন্তু চুলাটা রাখতে হবে। এক পর্যায়ে গুড় নারকেলের সঙ্গে মিশে যাবে, অতিরিক্ত ভাজা যাবে না, নইলে নাড়ুগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এটি যেরকম নরম আছে, তোমরা খেতে পারলে সেটি বুঝতে পারতে, এরকম কিন্তু হবে না। মিশ্রণটি নাড়ুর আকার পাচ্ছি কিনা তা কিন্তু দেখে নিতে হবে এবং হাতের তালুটি নিয়ে তা 2 হাতের তালু দিয়ে একদম গোলাকার করে তৈরি করতে হবে। চুলের আগুন বন্ধ করে মিশ্রণটিকে ঠান্ডা হতে কিন্তু দিতে হবে। স্বাদ বৃদ্ধির জন্য কিন্তু অবশ্যই মিশ্রণটিতে একটু এলাচি পাউডার মেশানো যেতে পারে, কিন্তু যদি এলাচি স্বাদ পছন্দ না হয় তাহলে এটা বাদ দিলেও কোনো সমস্যা নেই। তোমরা দেখতে পাচ্ছ এগুলো আজকে আমি নিজেও অংশগ্রহণ করেছিলাম আমার অর্ধাঙ্গিনীর সাথে, এবং এটি এলাচি মিশ্রণকে খুব ভালো করে মাখতে হবে এবং পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার হাতের তালুতে ঘি মাখিয়ে নিতে হবে। মাঝারি ধরনের নাড়ু বানানোর জন্য পরিমাণ মতো মিশ্রণ হাতে নিতে হবে। ঘিয়ের পরিবর্তে নারিকেল তেলও ব্যবহার করা যেতে পারে। একে একে নাড়ুগুলো বানিয়ে কিন্তু নিতে হবে। ফ্রিজে রেখে বেশ কিছুদিন ধরে খেতে পারবেন এই নাড়ু। তবে নাড়ুগুলো এমন বাস্কে রাখতে হবে যাতে বাতাস না ঢুকে। এই নাড়ু বানানোর সাথেও আমি যুক্ত হয়েছি এবং এটি ব্যাপারে কিছু বলে আমিও এই নাড়ুর যে রেসিপি সেটি তোমাদের কাছে নিবেদন করলাম। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে এবং ভালো লাগবে। তোমরা সবাই খুব ভালো থেকো। আবারও অন্য সময় অন্য কিছু নিয়ে হাজির হয়ে যাব।